মোরাল গ্রুপের তরফ থেকে সমস্ত সদস্যবৃন্দ, সমস্ত মেম্বারবৃন্দ এবং সোশ্যাল মিডিয়ার যারা ক্লোজ আছেন এবং যারা আমার সঙ্গে প্রতিনিয়ত কাজ করছেন এবং যারা আমার সঙ্গে কাজ করতে চাইছেন, তাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তার সহিত জ্ঞাপন করি আপনাদের ভালোবাসা আমার কর্মক্ষেত্রের অগ্রগতি। জীবনে চলার পথে যতটাই কঠিন হোক না কেন, কর্মের ক্ষেত্রেও ততটাই কিন্তু কঠিন, কিন্তু আপনাদের ভালোবাসা আমার কাছে এতটাই সুমধুরশীল, সেটা মনেই হয় না যে এতটা পথের জার্নি। আপনাদের ভালোবাসাটা এতটাই আমাকে স্বতঃস্ফূর্ত করে রাখে প্রতিনিয়ত, আমার কিন্তু একটুও কিন্তু টায়ার্ড ফিল হয় না। আপনাদের সঙ্গে কাজ করতে গিয়ে একবারও মনে হয় না যে আমি আর পেরে উঠছি না। সত্যি, হয়তো আমার শরীর দিচ্ছে না, কিন্তু মন কিন্তু দিয়ে দিচ্ছে যেটা আমার করা উচিত, এটা আমাকে করতে হবে। সেই রকমই একটি কর্মকাণ্ডে আমি অগ্রগতি হচ্ছে 30শে জানুয়ারি। এই 30শে জানুয়ারি আমার এটা 1 বছরের একটা স্বপ্ন ছিল যে এই জিনিসটা আমি করব। অটোমেটিক্যালি আমি করেও ফেলেছি। 80% থেকে 90% আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হতে এখনও পর্যন্ত আমার বাকি আছে। আশা করি সেটাও কমপ্লিট আমি করে ফেলতে পারবো 30শে জানুয়ারি। অ্যাকচুয়ালি আমার আনন্দ আমার নিজের অ্যাচিভমেন্টে নয়, আমার আনন্দ তখনই হয় যখন আমার হার্ট লেভেল যখন সাকসেসফুল হয়, কোনো কাজে যখন সাকসেসফুল হয় এবং প্রতিনিয়ত আমি তার সঙ্গে আমি ছিলাম, এটা ভেবে আমি খুবই আনন্দিত বোধ করি এবং আমি খুবই প্রাউড ফিল করি যে কিছু করতে পারি বা না পারি, যে জিনিসটা ভেবেছিলাম, যে জিনিসটা করেছিলাম, সেটা আমি সাকসেসফুল করতে পারলাম। সেই রকমই একটি দিন আসতে চলেছে 30শে জানুয়ারি। এই 30শে জানুয়ারি কালকের এমডি স্যারের মিটিং ছিল, তা এমডি স্যারের মিটিংয়ে অনেক কথাই শুনলাম। তা শুনতে শুনতে উনি বারবার ধরে একটি বাক্যই উচ্চারণ করে যাচ্ছিলেন, বারবার ধরে, যে উৎকর্ষ, উৎকর্ষ, উৎকর্ষ। এই উৎকর্ষটা আমার সত্যিকারে এটা আমার খুবই ভালো লেগেছিল। এই ওয়ার্ডটা আমার, উৎকর্ষ এই ওয়ার্ডটা খুবই ভালো লেগেছিল। তার মধ্যে একটা বাক্য তৈরি করেছিলেন যে উৎকর্ষ, উৎকর্ষের যে সাফল্যের যে টাইম, এটাই কিন্তু সঠিক টাইম উৎকর্ষের সাফল্য পাওয়ার। তা অনেকেই সেই উৎকর্ষের সাফল্যের টাইমেই অনেকেই কিন্তু ঠান্ডা হয়ে গেছেন। কিন্তু ঠান্ডাটা হয়েছেন কেন আমি নিজেই বুঝতে পারি না, কিন্তু আমি তো ঠান্ডা হতে পারছি না এখনো পর্যন্ত। কিন্তু আপনারা অনেকেই ঠান্ডা হয়ে গেছেন কেন? তাই সেই উৎকর্ষ নিয়ে উৎকর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আমতা ব্রাঞ্চের শুভ উদ্বোধন হয়েছিল 2025-এ 1 জানুয়ারি। অটোমেটিক্যালি আমি 2026-এর 1 জানুয়ারি করে দিতাম, কিন্তু যে কোনো জিনিসে একটা টার্গেট ফিল আপ করতে গেলে কিছুটা টাইম হাতে নিয়ে নিতে হয়, এটাই কিন্তু লিডিংয়ের নিয়ম। আমি করলাম, আমি আনন্দ করলাম, ফুর্তি করলাম, অনেক কিছু কাজ করে ফেললাম, কিন্তু আমার টার্গেটটা আমি কিন্তু পূরণ করতে পারলাম না। সেই টার্গেটটা পূরণের জন্যই সেটা 30শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই 30শে জানুয়ারি আমার কাছে একটা সাকসেসফুলের দিন। আমি জানি না আমি কতটা সাকসেসফুল হতে পারবো
বা আমাকে কারা কারা এই সাকসেসফুল হওয়ার জন্য সহযোগিতা করবেন, ম্যানেজমেন্ট লেভেল থেকেই হোক, আমার আপ লিডারের তরফ থেকেই হোক, কারা কারা আমাকে সহযোগিতা করবেন আমি এখনও কিন্তু বুঝতে পারিনি। কিন্তু আমি জানি, আমি 100% শিওর আছি যে আমার যারা হার্ড লেভেল আছেন, যারা ওই আমতা ব্রাঞ্চে যারা কাজ করছেন, যারা আমার হার্ড লেভেল আছেন, তারা আমাকে পূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের টার্গেট আপনারা কিন্তু কেউ কিন্তু মিস করবেন না। আর আপনাদের এই টার্গেট একটা ঐতিহাসিক গড়ে দেবে, কোনো ব্রাঞ্চে হয় না আজ পর্যন্ত, এটুকুনি আমি বলে দিতে পারি। কোনো ব্রাঞ্চে আজ পর্যন্ত এই জিনিসটা হয়নি, সেটাই কিন্তু হবে, সেটা কিন্তু আপনাদের দ্বারাই কিন্তু আমি করে কিন্তু দেখাবো। তাই আপনাদের যার যার যা টার্গেট আছে সেই টার্গেট কিন্তু আপনারা কিন্তু ফিল আপ করবেন, কারণ এই টার্গেটের উপরেই কিন্তু আমার সাফল্য। আর আমার সাফল্য শুধু এটা নয়, আপনাদের জীবনের কর্মক্ষেত্রে কেরিয়ারের জন্যও কিন্তু সাফল্য। তাই এই সাফল্য কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। তাই আমি বারবার একটি কথাই বলছি, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হয়ে যাক, বন্যা হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, কিন্তু আপনাদের টার্গেট কোনোভাবেই মিস করা যাবে না। টার্গেট মনুষ্য জীবনের জন্মগ্রহণ একটাই, এটা মাথায় রাখবেন। মনুষ্য জীবন কিন্তু একবারই, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। এই মনুষ্য জীবনে আপনাকে কিছু করে দেখাতে হবে। আপনি পৃথিবীতে এসেছেন করে দেখাবার জন্য, তেমনি টার্গেটটাও কিন্তু আপনার এই করে দেখাবার একটাই রাস্তা। তাই এই রাস্তাটাকে ভুল করলে হবে না। সবাই কিন্তু তাল মিলিয়ে টার্গেটটাকে পূরণ করতে হবে, সাফল্য অর্জন করতে হবে। আমার সাফল্য মানে আপনাদের সাফল্য, এটা মাথায় রাখবেন। আর আপনাদের সাফল্য মানে আমারও সাফল্য, এটা মাথায় রেখে কিন্তু চলবেন। যে জিনিসটা আজ পর্যন্ত কোনো ব্রাঞ্চ, আমি এত বড় কথা বললাম, আজ পর্যন্ত কোনো ব্রাঞ্চ করতে পারেনি, সেই জিনিসটাই কিন্তু এই আমতা ব্রাঞ্চ কিন্তু করতে হবেই। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। এই দৃঢ় অঙ্গীকারকে সাকসেসফুল কিন্তু করতেই হবে। সবাইকে তৎপর হয়ে চলতে হবে, টার্গেট কোনোভাবে মিস করা যাবে না। আর আপনাদের টার্গেট কোনো কাউকে লিক আউট করবেন না। আপনাদের টার্গেট আপনারাই ফুলফিল করবেন এবং সেই সম্মেলনেই ফুলফিল করবেন। যে টার্গেট আজ পর্যন্ত কোনো ব্রাঞ্চ, আমি বারবার বলছি, আজ পর্যন্ত কোনো ব্রাঞ্চ সেটা করে উঠতে পারেনি। এই বার্ষিক যে উৎকর্ষ যে সম্মেলন হচ্ছে আমাদের, যে এই যে বার্ষিক যে আমাদের অনুষ্ঠান যে হচ্ছে, এই বার্ষিক অনুষ্ঠানে আমরা যেটা করতে চলেছি সেটা কিন্তু এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ। এটা এখনো পর্যন্ত একদিনেতে এটা কেউ কোনো দিন কিন্তু করে উঠতে পারেনি, কোনো ব্রাঞ্চই করে উঠতে পারেনি। সেটা কিন্তু আপনারা কিন্তু করে দেখাবেন। এটা মাথায় রেখে যারা আমতা ব্রাঞ্চে আছে তাদের জন্য আমি এই কথাটা বললাম। যাদের যা দায়িত্ব দেওয়া আছে তারা সেই দায়িত্বই পালন করবেন, এবং যাদের যা টার্গেট দেওয়া আছে তারা সেই টার্গেটই ফিল আপ করবেন। ঝড় হোক, ঝাপটা হোক, ঠান্ডা পড়ুক, বর্ষা হোক, বন্যা হোক, যাই হয়ে যাক, টার্গেট ফিক্সড। টার্গেটই হয়। আপনি নিজে নিজে টার্গেট নিয়েছেন, টার্গেট আপনাকেই ফিল আপ করতে হবে, এবং টার্গেটই আপনাদের জীবনের সাফল্য এবং আপনাদেরই কেরিয়ারের কর্মক্ষেত্রের কেরিয়ারের জন্য কিন্তু আপনাদের এটা একটা ভাইটাল কিন্তু পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যারা যারা এই আমতা ব্রাঞ্চে আছেন তাদের সবাইকে জানাই, 30 তারিখে ঠিক সকাল 10টার সময় সবাই কিন্তু উপস্থিত হয়ে যাবেন ব্রাঞ্চে। কেউ কোনো রকমভাবে লেট করবেন না, এবং যার যা টার্গেট আছে সব 25 তারিখে টোটাল যেন নিজস্ব টার্গেট যেন জমা পড়ে যায়।
এটা আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখলাম। এবার আসছি অন্য বিষয় নিয়ে। সাকসেডিং আমাদের মুখের সামনে, 31 জানুয়ারি আমাদের সাকসেডিং। 31 জানুয়ারি থেকে এবার যদি এক্সটেনশন যদি করে তো ভালো, না যদি করে কোনো অসুবিধে নেই। কিন্তু এই সাকসেডিংয়ের মধ্যে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে 30টা জয়নিং বা 30টা আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং বা 30টা আপনাদের যে জয়নিংয়ের উপর যে অ্যাকাউন্ট ওপেনিং, এই দিকে কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো যেন কমপ্লিটলি হয়ে যায়। কারণ এই মাসে যদি আপনারা যদি 30টা যদি কমপ্লিট যদি না করতে পারেন, ফেব্রুয়ারিতে কিন্তু চাপ পড়ে যাবে, মার্চে কিন্তু আরও বেশি চাপ পড়বে। 100টা অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং কিন্তু রাখতে হবে, 100টা অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। যাই অ্যাকাউন্ট করুন না কেন, 100টা যেন অ্যাকাউন্ট যেন ওপেন হয় সেদিকে নজর দিন। মার্চের মধ্যে 100টা অ্যাকাউন্ট যেন ওপেনিং হয় সেই দিকে নজর দিন, বা যতগুলো জয়েনিং করতে চাইছেন ততগুলো যেন আরডি পলিসির দ্বারা যেন হয় সেই দিকে কিন্তু নজর রাখুন। এরপরে আসি যে যারা যারা ডেলি কালেক্টর আছেন, ডেলি কালেক্টর যারা আছেন তাদের একটি অফার চলছে, যেটা রিজিওনালের অফিসের তরফ থেকে একটা অফার চলছে। যারা এই মাসেতে ডেলি কালেক্টর যারা আছেন, যারা এই মাসেতে 2000 টাকা কমপ্লিট করে ফেলছেন, 2000 টাকা কমপ্লিট করে ফেলছেন, এই 2000 টাকার উপরে কিন্তু প্রাইজ ঘোষণা আছে। 2000 টাকার উপরে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু ঘোষণা হবে। এই ফার্স্ট সেকেন্ডে ফার্স্ট প্রাইজ আছে, 3000 টাকা পুরস্কার আছে। তাই যারা যারা ডেলি কালেক্টর আছেন তারা অবশ্যই কিন্তু ডেলি অ্যাকাউন্টটা যেন পারফেক্টলিভাবে খুব দ্রুত পরিমাণে এই 31 তারিখের মধ্যে যেন কমপ্লিট যেন করতে পারেন 2000 টাকাটা, সেদিকে কিন্তু নজর দেন। 2000 টাকাটা কিন্তু প্রথম থেকে নয়, এই যে অফারটা যে 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যারা যারা 2000 টাকা যারা যারা কমপ্লিট করতে পেরেছেন তারাই কিন্তু একমাত্র কিন্তু পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আরও একটা কথা বলে রাখি যে মোরাল ছোটোখাটো বিষয় নয়, অনেক ভার সাবজেক্ট মোরাল। তা মোরালকে জানতে গেলে, বুঝতে গেলে, এবং মোরালকে যদি কোনো মানুষ নিজের আয়ত্তের মধ্যে যদি আনতে যদি পারে, তার কাছে কোনো কাজই কিন্তু কঠিন নয়। অ্যাজ এ লিডার হিসাবে সময়ের পরিবর্তন বা সময়ের সিচুয়েশান অনুযায়ী বা অবস্থার সিচুয়েশান অনুযায়ী বা যেখানে আপনি মিটিং করতে গেছেন তার সিচুয়েশান অনুযায়ী নিজের মিটিংকে কমপ্লিটলিভাবে পুরো ভার্বেলি পুরো চেঞ্জ করে দেওয়া যায়, তাই না? লিডার হিসাবে এটাই কর্তব্য না? তাই এটা কিন্তু লিডারের কিন্তু একটা ধর্ম। একটা লিডার সে একটা প্রোগ্রামকে 10 রকমভাবে করতে পারে, সিচুয়েশান অনুযায়ী কিন্তু কমপ্লিটলি করতে পারে। তেমনি যে কোনো সিচুয়েশানে সব কিছুকে নিজের গ্রিপের মধ্যে আনতে গেলে মোরালকে কিন্তু ভালোভাবে কিন্তু গুলে খেতে হবে। মোরালকে যারা যারা গুলে খাবেন তাদের কাছে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। পারফেক্টলি ভাবে যারা যারা ইউটিউবে যারা যারা ভিডিও সেন্ড করছেন মোরাল সম্বন্ধে, তাদের আমি বারবার একটি কথাই আমি বলবো, মোরালকে মানুষের কাছে বেশি দেবার থেকে সে কি কি করছে, সে কি কি ইতিহাস গড়ছে সেইটার সম্বন্ধে বেশি করে বলুন, তারপরে মোরালকে বলুন। একটা কথা জানবেন, একটা মানুষকে চেনা যায় তার কর্মের মধ্যে দিয়ে, তেমনি কোনো একটা কাজের জায়গা যদি আপনারা যদি জানতে যদি চান বা কাজের যে তার কতটা ডেভেলপড হচ্ছে, সে কতটা স্ট্রেংথি, সেটা প্রথমে বলুন আগে, তারপর আপনি নাম বলবেন মোরাল। মোরালকে আপনি আগে বলবেন না যে আমি মোরালে কাজ করছি, এটা নান অফ দিস, এটা কোনোদিন নয়, এটা ঠিকই নয় বলা যে আপনাকে একটা প্রোগ্রাম দিতে এসেছি আমি মোরাল গ্রুপে কাজ করছি, এটা একদমই না। এটা অনেক লিডারই ভুল করছে, অনেক লিডারই এটা ভুল করে, এটা ভুল, মানে আমার দিক থেকে আমি বলি এটা ভুল। কারণ কোনো জিনিস আপনি আপনার নাম ধরলাম লালু বা ভুলু,
আপনার নাম লালু বা ভুলু, তা আপনার নাম যে লালু ভুলু, সেটা আপনি কি কর্মটা করেছেন তার কর্মের উপর দিয়ে কিন্তু আপনার নামের ভারিত্বটা আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যে কোনো কারোর কাছে প্রোগ্রাম করতে গেলে বা কোনো ইউটিউবে কোনো ভিডিও করতে গেলে তার যে কর্মকাণ্ডটা সেটা আগে বোঝাবার চেষ্টা করুন, তার ইতিহাসটা কি সেটা বোঝাবার চেষ্টা করুন, আগামী দিনে কি ঘটতে চলেছে সেটা তাকে বোঝান, তারপরে বলবেন এই সেই জায়গা, তার নাম হচ্ছে মোরাল গ্রুপ। এটা কিন্তু অনেকেই কিন্তু ভার্বেলি কিন্তু বলে ফেলেন, তা আমি সেই জন্য বলবো এটা কিন্তু চেঞ্জ হওয়া দরকার। এটা গেল। আর 30 তারিখে আমার যে সম্মেলনটা যেটা আমতাতে হচ্ছে, সেটা আমতা ব্রাঞ্চের প্রতিটা মেম্বার এবং প্রতিটা এজেন্ট, প্রতিটা ডেলি কালেক্টরকে নিয়ে হচ্ছে। যারা যারা এই প্রোগ্রামে আসতে চাইছেন আপনারা আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন, কিন্তু একটু জানিয়ে দেবেন যে আমি আসছি। যদি আমার পক্ষ থেকে আপনাকে যদি বরণ করার যদি সৌভাগ্য যদি হয়, আপনাকে আমি বরণ করে নেব এবং শ্রদ্ধাভাবে, শ্রদ্ধাঞ্জলির দ্বারা। এবং আরও একটা কথা বলে রাখি, সেই দিনকে আমাদের ছোট একটি লাঞ্চের ব্যবস্থা আছে। তা আপনারা লাঞ্চ কমপ্লিট করেই আপনারা সবাই যাবেন। আমাদের যতটুকুনি সামর্থ্যের মধ্যে আছে ততটুকুই দিয়ে আমরা কমপ্লিট করাবো। এর জন্য কারুর কোনো রকম সহযোগিতা আমরা আশাও করব না আর নেবও না। পরিষ্কার আমি ভিডিওতে বলে দিলাম, কেউ সহযোগিতা করতে আসবেন না, কারণ আমার সহযোগিতা, আমার জিনিসটা আমার ভালো লাগে না এই সব বিষয়গুলো। কারণ আমি যখন বলে দিচ্ছি আমার যদি সহযোগিতার যদি প্রয়োজন হয়, আমি নিজে বলবো যে আমার সহযোগিতা করুন। কিন্তু আমি যখন বলছি এতে আমার সহযোগিতার প্রয়োজন নেই, তো সহযোগিতা কেউ করতে আসবেন না, কারণ আপনারা সহযোগিতা করলে সেটা আমার অপমান হবে। তাই আমি বারংবার একটি কথাই বলছি, কেউ কোনো রকমভাবে সহযোগিতা করবেন না। আপনাদের আশাটাই হচ্ছে আমার সহযোগিতা। এই সহযোগিতাটাই আমি চাই যে আপনারা সবাই আসুন, আনন্দ করুন এবং মোরালের সম্বন্ধে কথা বলুন, এবং মোরালের যে ইতিহাস আপনারা সবার সামনে তুলে ধরুন, এবং মোরাল আগামী দিনে কি করতে চলেছে, কি গড়ে তুলতে চলেছে সেইটার সম্বন্ধে সবাইকে বলুন। আরও একটি কথা আমি বলে রাখি, ওই 30 তারিখে আমাদের 3টে পার্টে প্রোগ্রাম হবে। 3টে পার্টে আমাদের ওই দিনকে প্রোগ্রাম হবে। প্রথমে থাকবে আমাদের অতিথিবরণ। আমাদের যে প্রধান অতিথি থাকবেন, অতিথিরা 10টা থেকে প্রোগ্রাম শুরু হবে। 11টার মধ্যে আশা রাখি প্রধান অতিথিরা এসে পৌঁছে যাবেন, যারা যারা আসতে চাইছেন। এবং যারা যারা যদি মনে করেন যে আপনারা আসতে পারছেন না, কোনো অসুবিধে নেই, আপনারা দূর থেকে আশীর্বাদ করুন যে আমরা যেন এইটাতে যেন সাফল্য লাভ যেন পাই। আরও একটা কথা বলে রাখি যে ওই 30 তারিখে আরও একটি প্রোগ্রাম হয়তো হতে পারে, যেটা হচ্ছে অ্যাচিভমেন্ট প্রোগ্রাম। তা যারা যারা ওখানে অ্যাচিভমেন্ট করবে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হতে পারে। ঠিক আছে, সেটা নেক্সট ডেট কোন ডেটে হবে সেই দিনকেই জানিয়ে দেওয়া হবে। 30 তারিখে যারা যারা ওখানে অ্যাচিভমেন্ট করবেন, নেক্সট ডেটে তাদের কবে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে, অলরেডি 18-19 মিনিট হয়েই গেছে, বেশি কথা না বাড়িয়ে এখানেই আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে আমি আমন্ত্রণ জানালাম এই প্রোগ্রামে। আমার তরফ থেকে আমি আমন্ত্রণ জানালাম, আমতা ব্রাঞ্চের তরফ থেকে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার, প্রতিটা ডেলি কালেক্টর, প্রতিটা এজেন্টকে আমি আমন্ত্রণ জানালাম এই প্রোগ্রামে। সে যদি আমার টিমে যদি নাও থাকেন, আমার তাতেও কোনো অসুবিধে নেই, আপনারা আসতে পারেন। আপনাদের আশাটাই কিন্তু আমার সবথেকে বড় সহযোগিতা।
শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।